আমেরিকার যুদ্ধবিরতির অচলাবস্থার মধ্যে আজ শেষ দুদেশের সমঝোতার মেয়াদ। যুদ্ধে সামরিক এবং রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে তেহরান বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। এদিকে সৌদি, তুর্কি ও পাকিস্তানের জোটকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে ঐক্যবদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্য, তারা এখন নিজেদের আরও ভালো সুরক্ষা দিতে পারবে। ইরান ও আমেরিকার মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ অবসানের আলোচনা এখনও থমকে রয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তির শর্ত পালন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে অব্যাহত সামরিক তৎপরতায় সমঝোতাটি এখন ভেস্তে যাওয়ার মুখে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে সামরিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই তেহরান বিজয়ী হয়েছে বলে দাবি করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গালিবাফের বক্তব্য প্রকাশ করে প্রেস টিভি। বলেন, আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে চলা এই যুদ্ধের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। আমি ঘোষণা করছি যে আমরাই এই যুদ্ধে জয়ী হয়েছি। আজ আমেরিকার পরিচালিত এই অন্যায় যুদ্ধে আমাদের জাতি সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছে ও লড়াই করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন, স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকটি এমনভাবে এগিয়ে নেওয়া হয়েছে যা শত্রুর কাছে নতি স্বীকার করা হয়নি। হরমুজ ইরানের নিয়ন্ত্রণে থাকলেও ট্রাম্প প্রণালীটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। অর্থনৈতিকভাবে ইরানকে ধসে দেওয়ার হুমকিও দিচ্ছেন। এরই মধ্যে সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। বলেন, মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো নিজেদের সুরক্ষা দিতে সক্ষম হবে। এই চুক্তি তারই প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, হরমুজ নিয়ে ট্রাম্পের কৌশল ব্যর্থ হওয়ায় যুদ্ধ ভিন্ন দিকে ঠেলে দিতে চায় ওয়াশিংটন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।